আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদেরকে অতি দুঃখের একটা ঘটনা বলতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বন্যা একটি সাধারণ বিষয়, তবে এই বন্যায় কিছু মানুষের এত ক্ষয়ক্ষতি হয় যে তারা পরবর্তীতে কোনোভাবেই সেটা ঘুরে দাঁড়াতে পারে না। তো আজকে আপনাদের জন্য এরকম টাইপেরই একটি গল্প নিয়ে এসেছি। তো বাংলাদেশে ভয়াবহ বন্যা, সেই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে অনেকেই আমরা সাহায্য করে থাকি, কিন্তু সাহায্য পরবর্তী অবস্থানের পরে কি হয় না হয় সেটার খোঁজ খবর একটু কমই রাখি। এরকমই আজকে একটি ঘটনা, সেটা হলো একটা পরিবার যারা নদীর পাড়ে বসবাস করত এবং তাদের অনেক জায়গা জমি ছিল। তারা মোটামুটি চাষাবাদ, আবাদ পানি এগুলা করেই তাদের জীবন যাপন করত এবং সেই পরিবারে দুইটা বাচ্চা ছিল, একটা মেয়ে ছিল, একটা ছেলে ছিল। তারা অনেক ভালো পড়াশোনা করত এবং সেই সাথে তারা খেলাধুলা, আনন্দ, নদীর পাড়ে এই থাকতো, দৌড়াদৌড়ি করতো, মানে ছোটবেলায় যা করতো আর কি। তো এক সময় তাদের বন্যার কারণে জমি জমাগুলো সব নদীতে বিলীন হয়ে যায় এবং বন্যার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে কারণে তাদের ঘরবাড়িগুলো ভেঙে যায় এবং তারা কোনো কিছু না বুঝে কি করবে না বুঝতে পেরে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে তারা বন্যা পরবর্তী অবস্থায় তাদের ওখানে অনেক মারাত্মক রোগের দেখা দেয় এবং এত পরিমাণে সবাই রোগে আক্রান্ত হয় আশেপাশে যে তারা কি করবে কিছু বুঝে উঠতে পারে না। এমন সময়তে সে এবং তার স্ত্রী চিন্তা করলো যে চলো আমরা শহরে চলে যাই। তো শহরে যেই কথা সেই কাজ, তারা শহরে চলে আসছে। এমন ভাবে তারা এখন শহরে আসছে যে তাদের কাছে কিছুই নাই। তারা কোথায় থাকবে, কি খাবে, কি করবে, তাদের এমন অবস্থা হয়েছে যে তারা এখন মানে ভিক্ষা করা ছাড়া তাদের উপায় নেই। তো তারা যেই কথা সেই কাজ, তারা কিছু না পেরে তখন পরে মানুষের কাছে সাহায্য চায় এবং এর কাছে হাত পাতে, ওর কাছে হাত পাতে। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, তাদের মানে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যায়। তো এত কিছু হয়ে যায় তার জীবনে। সে শুধু চিন্তাই করে যে আমার কি ছিলাম, কি হলাম, কি হচ্ছে আমার সাথে, সেগুলো চিন্তা করে আর দিন পার করে। এভাবেই দিন পার করতে 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 এক সময় সে গ্রামে যায়। আবার সে গ্রামে গিয়ে তার যা মানুষ ছিল সবার সাথে কথা বলেছে যে তার এখন কি করবে সে তার জীবন যাপন করার জন্য, সেটা সে আর বুঝে পাচ্ছে না। তো অনেকে খাদ্য দিয়ে সাহায্য করছে, এটা দিয়ে সাহায্য করছে, ওটা দিয়ে সাহায্য করছে, কিন্তু ছেলে মেয়েগুলো ওই যে রোগে আক্রান্ত হওয়ার পরে তাদের অবস্থা এতটা জরাজীর্ণ হয়ে গেছে যে মানে তাদের আর এখন কি হবে এগুলো তারা আর চিন্তা করতে পারছে না। এক সময় এত কিছু ভাবতে ভাবতে তারা চিন্তা করলো যে আল্লাহ যদি এই বিপদ না দিয়ে আমাদেরকে তার কাছেই নিয়ে যেত, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে তারা যদি মারা যেত তাদের কাছে নাকি অনেক উত্তম হতো। তা আল্লাহ মাবুদ জানে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ কখন কাকে নিয়ে যাবে কিভাবে, সে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো সকল বিষয়ের ওপর একটা কিছু অ্যানালাইসিস করে আমরা এটাই বুঝতে পারি যে পরিস্থিতি কখন কার কিরকম হয় সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো অতএব আপনি জীবনকে যেটুকু মুহূর্ত কাটান এবং উপভোগ করুন তা যেন আল্লাহর রাস্তায় হয়। আর আল্লাহর রাস্তায় উপভোগ করা জীবন আপনাকে এ পাড়েও সুখ দিবে, ওই পাড়েও সুখ দিবে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দোয়া করবেন এবং সবাই সাহায্য করবেন যেন একে অপরের পাশে থাকতে পারি।